হাই। তো সাস্টের আর মোটা দাগে 5টা দিন আছে। আজকে 23 তারিখ, 28 তারিখে এক্সাম। সো 23, 24, 25, 26, 27 এই 5টা দিন হইলো সাস্টের জন্য প্রিপারেশান নেওয়া বা এতদিন পর্যন্ত যা প্রিপারেশান ছিল সেটা গুছায় নেওয়ার টাইম। তো এতদিন পর্যন্ত আমাদের যে প্ল্যানিং ছিল, যেভাবে আমরা আগাচ্ছিলাম, কিছুটা প্ল্যানে একটু চেঞ্জ আসছে বা চেঞ্জ আনতে হবে। সেইটা হলো সাস্টে আমরা এতদিন পর্যন্ত ভাবছিলাম যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে, যেখানে আমরা নর্মাল যে ক্যালকুলেটারগুলো ইউজ করি, সিডাব্লিউ বা এফএক্স, ইএক্স, যেগুলো এফএস ইএক্স যেগুলো আমরা নর্মালি ইউজ করি, সেগুলো ক্যালকুলেটারের বাইরে এসে সাস্টের অ্যাডমিট কার্ডে বলছে 100 mx ইউজ করতে হবে। এখন 100 mx ইউজ করার মানে কি, কোয়েশ্চেন প্যাটার্ন কি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? তো আমার ব্যক্তিগত ধারণা হলো সাস্ট বরাবরই নিজে পরীক্ষা নিলে সেটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই করে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আর ভার্সিটি স্ট্যান্ডার্ডের পার্থক্য বুঝতে হবে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মানে হলো একটা কনসেপ্টের কতটা ডেপথে যাওয়া যায়, সেটা আসলে সাস্টের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে বোঝা যায়। এর জন্য কি ক্যালকুলেটর লাগে, মানে ওই মাত্রা ক্যালকুলেটরটা প্রয়োজন, এটা আসলে বুঝতে হবে। এখন থিওরি দিয়েও কিন্তু অনেক পেঁচানো সম্ভব, একটা কোয়েশ্চেন থিওরি দিয়ে অনেক বেশি পেঁচানো সম্ভব, তার জন্য কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন নাই। তো আমরা কেমনে চিহ্নিত করবো যে আসলে সাস্টের কোয়েশ্চেনগুলোর প্যাটার্নটা কীরকম হবে? তো আমার ব্যক্তিগত মতামত হইলো পারফেক্ট হইলো অবভিয়াসলি সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা কমপ্লিট করা। সাস্টের কোয়েশ্চেন ব্যাংক কোন সাল করব, বেশি টাইম নেই তো, 5 দিন আছে। 19, 17, 18, মানে 17, 18, 19 এই 3টা, আর পসিবল হলে 16, মানে মোটা দেখে 4টা বছরের কোয়েশ্চেন যদি সাস্টের করা যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, তাহলে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে আসলে ওখানে কতটুকু থাকে যে ক্যালকুলেশন পোর্শন, কতটুকু থাকে হইলো কনসেপচুয়াল ডেপথের কোয়েশ্চেন থাকে। এটা আসলে পার্থক্য করা যায়। তো সাধারণত সাস্টে যেই কনসেপচুয়াল ডেপথ টাইপ কোয়েশ্চেন আছে সেগুলোই বেশি হয়। তো তার জন্য তো ক্যালকুলেটার প্রয়োজন নাই। একটা সিডাব্লিউ ক্যালকুলেটার দিয়ে যেগুলো করা সম্ভব, একটা 100 mx এর ক্যালকুলেটার দিয়ে সেগুলোই করা সম্ভব যদি কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়। এখন বাকি থাকে যেগুলো হইলো ম্যাথমেটিক্যাল পোর্শন, যেটার জন্য আলটিমেটলি আমার ক্যালকুলেটার প্রয়োজন। যেমন আমি যদি লিমিটের ম্যাথ করি বা যোগজীকরণ করি, নির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ, ত্রিকোণমিতির মান বসায় বিভিন্ন সলভ করি, ইকুয়েশন সলভিং, ম্যাট্রিক্সের নির্ণায়ক বা 4x4 ম্যাট্রিক্স, অনেক অনেক কিছু করা যায় সিডাব্লিউতে, ইএক্সও করা যায়। তো এগুলো জিনিস সাস্ট চাচ্ছে না আমরা করি, এর জন্যই 100 mx ইউজ করা হয়েছে। তার জন্য ডেফিনেটলি এটা টাইপ কোয়েশ্চেন আসবে না। আসবে কি, যেগুলো করা সম্ভব। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার সাস্টের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, আমরা পার্থক্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোন কোয়েশ্চেনটা হলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, কোনটা হলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। যেটাতে ম্যাথমেটিক্যাল যেই কোয়েশ্চেনটা সিডাব্লিউ বা ইএক্স ক্যালকুলেটার বাদ দিয়ে করা যায় না, সেগুলো করার প্রয়োজন নাই, বা সেগুলো থেকে জাস্ট কনসেপ্টটা নিয়ে সেটা মাথায় রাখলেই হবে। এটা নিয়ে প্যানিক করার কিছু নাই যে আচ্ছা ঠিক আছে এটা আমি 100 mx দিয়ে কেমনে করবো। 100 mx দিয়ে এটা আসবে না। তো ভালো হয় যদি প্রিভিয়াস ইয়ারের এই 3 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা যদি 2 দিনে করা সম্ভব হয়, আমি করার চেষ্টা করব। মানে আগামী বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি রিপোর্ট দিব আর কি দিন শেষে। আজকে ডে 1, আজকের রিপোর্টও আমি দিব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো 3 দিনের মাথায় যদি আমরা এরকম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করতে পারি, আর 1 দিন বা 2 দিন, 1.5 দিন হাতে রেখে আমরা যদি ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটা করতে পারি রিসেন্ট ইয়ারে, মানে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানেও কিন্তু কনসেপচুয়াল অনেক কোয়েশ্চেন আছে। ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটা ভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে একটু উপরে হয়, ইঞ্জিনিয়ারিং থেকে একটু কম হয়, মানে মিডিয়াম লেভেলে হয়। মানে এখানে কনসেপ্টটার ডেপথ অত বেশি হয় না। এটা পরিমাপ করা যায় কীভাবে, যে কনসেপচুয়াল কোয়েশ্চেন হয় কিন্তু ওটা পরিমাণ খুবই অল্প। 20টার মধ্যে 5টা থেকে 6টা কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়, বাকি 10টার বেশি হলো ভার্সিটি লেভেলে কোয়েশ্চেন হয়। তো এই কনসেপচুয়াল প্রশ্নগুলা কীরকম এটা বোঝার জন্যই আমরা প্রিভিয়াস 2 থেকে 3 ইয়ারের যদি আমরা ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন সলভ করতে পারি, এটা আমাদের ব্যাকআপ দিবে, এটা আমাদের কাজে দিবে। সো তাহলে প্রিপারেশনটা কী হবে? আপাতত অবভিয়াসলি সাস্টের কোয়েশ্চেন ব্যাংক অনেক ইম্পর্টেন্ট। সাস্টের কোয়েশ্চেন ব্যাংক আগামী 3 দিনের ডে 1, ডে 2, ডে 3, 3 দিনের মধ্যে 19, 17, 18 এই 3টা বছর, এবং তার সাথে যতটুকু তোমাদের প্রবলেম আছে, তোমাদের কি বলতেছে মানে আমার নিজের প্রবলেম আছে, যে সেগুলো আর কি তোলার চেষ্টা করবো। আমার গতিবিদ্যায় কিছু সমস্যা আছে, ইন্টিগ্রেশনে কিছু ম্যাথে সমস্যা আছে, আর কেমিস্ট্রিতে কিছু সমস্যা আছে। এগুলো পার্সোনাল যেগুলো প্রবলেম আছে সেগুলোর প্রবলেম ফিগার আউট করার চেষ্টা করবো এবং সলভ করার চেষ্টা করবো এই 3 দিনে। প্লাস এই প্রবলেমটা সলভ করা লাগবে আমার বুটেক্সের জন্য, কারণ বুটেক্সের টাইম খুবই সীমিত, বুটেক্সে কয়েকদিন পরে পরীক্ষা হবে। তো এগুলোর প্রবলেম সলভ করতে হইলে এরপর আমরা ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে মোটা দাগে হয়ে যাবে আমাদের প্রিপারেশন। সো ডে 1 এর আপডেট